নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, 100 দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছে ইতিমধ্যে। আমরা অলরেডি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা জানিয়েছি। তবে এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে সে টাকা মিলবে, কবে সে টাকা পাওয়া যাবে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখে নিন বন্ধুরা। জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী 26শে ফেব্রুয়ারি থেকেই টাকা পাঠানো শুরু করবে রাজ্য। 100 দিনের কাজের বকেয়া মজুরির টাকা কেন্দ্র না দেওয়ায় তা রাজ্য সরকারে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা আমাদের ভিডিওতে ইতিমধ্যে সেটা দেখেছেন, আমরা অলরেডি আপনাদেরকে সেটা আপডেট দিয়েছি। তবে বন্ধুরা, 21 লক্ষ জব কার্ড হোল্ডারকে 21শে ফেব্রুয়ারি এই টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছিল। পরবর্তীকালে দেখা যাচ্ছে বঞ্চিতদের সংখ্যা প্রায় 24,50,000। সেই কারণে আরো কিছুটা সময় লাগবে ধরে নিয়ে 1 মার্চ টাকা পাঠানো হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি বর্তমানে জানিয়েছেন যে 26শে ফেব্রুয়ারি থেকে বঞ্চিতদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে। আবার রবিবার থেকে কিন্তু রাজ্য জুড়ে সহায়তা শিবির শুরু হয়ে গেছে। এই সহায়তা শিবিরটা কি? এই সহায়তা শিবিরটি হচ্ছে এমন একটি শিবির যেখানে নির্দিষ্ট ফর্মের মাধ্যমে 100 দিনের কাজ করা শ্রমিকদের নথি সংগ্রহ করা হচ্ছে। তাদের নাম, ফোন নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নথিভুক্ত করা হচ্ছে। সামগ্রিক তথ্য 25শে ফেব্রুয়ারির পর তারা সরকারকে তুলে দেবে। টাকা পাঠানোর ক্ষেত্রে প্রাপকদের নাম তথ্য নির্ভুল করতেই কিন্তু এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। তাহলে যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কেউ যদি 100 দিনের শ্রমিক বা 100 দিনের জব কার্ড থেকে থাকে, তারা অবশ্যই কিন্তু আপনার এলাকায় যে সহায়তা শিবির হচ্ছে সেখানে গিয়ে অবশ্যই নির্দিষ্ট ফর্মটি কিন্তু ফিল আপ করবেন বন্ধুরা, যাতে আপনি আপনার টাকাটি, আপনার প্রাপ্য টাকাটি ঠিক সময়ে ঠিক মতো পেয়ে যান। তাহলে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করুন বন্ধুরা, যাতে আরো মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি পৌঁছে যায়। কারণ হতে পারে আমাদের রাজ্যে এরকম অনেক মানুষ আছে তারা জানেই না যে এরকম সহায়তা শিবির বলে একটি শিবির শুরু হয়েছে, যেখানে 100 দিনের শ্রমিকদের তথ্য নেওয়া হচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন, তাদের নাম সবকিছু নথিভুক্ত করা হচ্ছে সঠিকভাবে, যাতে তাদের অ্যাকাউন্টে টাকাগুলি পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন, এবং যে সকল বন্ধুরা আজকে আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং যে সকল বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।